জরুরি অপারেশন আপনি বুঝতে হবে, আমরা কি কারোর বিরুদ্ধে যুদ্ধ, ওখানে যদি একটা ফোর্স ডিফেন্স নিয়ে থাকতো আমি যে অ্যাটাক করে দিলাম, এরকম কেউ ডিফেंस নিয়ে কোথাও আছে? बांग्लादेश आर्मी चीफ का एक प्रेस कॉन्फ्रेंस आया है, आज हम उसके बारे में बात करेंगे और आपको बताएंगे। तो आप सबको पता है कि बांग्लादेश के अंदर एक ग्रोह है जो कि बांग्लादेश के अंदर टेररिज्म बढ़ाना चाहता है और वो कोशिश करता है कि टेररिज्म बढ़ाई जाए और मुल्क के अंदर हालात खराब किए जाए। वो टेररिज्म ग्रुप है कुकी चेन आर्मी। अब ये कुकी चेन आर्मी KNF घाटी चिटागोंग हिल ट्रैक्स के अंदर मौजूद होती है और ये मुल्क के मुख्तलिफ हिस्सों के अंदर टेररिज्म को बढ़ाने के लिए और मुल्क के अंदर अपने ग्रोह को बुलाने की कोशिश करती है। रिसेंटली हमने ये देखा था कि बांग्लादेश के अंदर एक सरकारी बैंक के अंदर रॉबरी की गई थी, यानी डाका डाला था। तो उसके बाद अब बांग्लादेश आर्मी सरगर्म हो चुकी है और जैसे मैंने आप लोगों को बताया था कि बांग्लादेश आर्मी और बांग्लादेश के जो इंटीरियर मिनिस्टर ने ये कहा था कि आने वाले दिनों में बांग्लादेश आर्मी इनके खिलाफ एक ऑपरेशन लॉन्च करेगा। आज हमारे पास एक रिपोर्ट है जिसमें बांग्लादेश की आर्मी चीफ इन कुकी चेन आर्मी के खिलाफ एक बात कर रहा है, उनको खत्म करने के लिए कोशिश करेगा और इनकी स्ट्रेटेजी क्या है, किस तरीके से इनको खत्म किया जाएगा, किस तरीके से मुल्क को इनसे बचाया जाएगा, आज उसी के बारे में बात करेंगे। तो सबसे पहले बांग्लादेश आर्मी चीफ की ये प्रेस कॉन्फ्रेंस देखते हैं, फिर आपके साथ बात करते हैं। চলমান অস্থিরতার মাঝে বান্দরবান ক্যান্টনমেন্ট পরিদর্শনে রয়েছেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। যেমনটি কিছুক্ষণ আগেও জানাছিলাম, সেখানে তিনি সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে এখন কথা বলছেন। আমরা আবারও যুক্ত হচ্ছি সেখানে। সবগুলোই আমরা দখলে নিয়েছি এবং তাদেরকে কিন্তু আমরা বিতরণ করেছিলাম। তারপরে তারা শান্তি আলোচনার ছত্রছায়ায় ধীরে ধীরে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, চুরি ডাকাতি ছিনতাই। তো যাই হোক, যখন তারা তাদের উদ্দেশ্য জাহির করে ফেলেছে, আমরা এখন সরকারের ওভারঅল স্ট্র্যাটেজি, মানে সামগ্রিকভাবে যেভাবে সরকার এটা চিন্তা করেছে, বাংলাদেশের সরকারের সমস্তগুলো অর্গান, আমাদের সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং অন্যান্য ইন্টেলিজেন্স অর্গানাইজেশন সব সমন্বিতভাবে আমরা এই পরিস্থিতির মোকাবেলা করব। বাংলাদেশ সেনাবাহিনীর যে দায়িত্বগুলো পালন করা, বিশেষ করে যৌথ অভিযানে নেতৃত্ব দেয়া, সেইগুলো আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের অলরেডি পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু হয়ে গেছে। কিছু কার্যক্রম দৃশ্যমান, কিছু কার্যক্রম আপনারা দেখতে পাবেন না, বাট এর ফল আপনারা সময় মতো পাবেন ইনশাল্লাহ। আমি আপনাদের মাধ্যমে নিশ্চিত করতে চাই যে আমার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিষ্কার। বাংলাদেশের জনগণের শান্তির জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যা করণীয়, মাননীয় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সেটাই করতে হবে এবং ইনশাল্লাহ আমরা সেটা বাস্তবায়নে সক্ষম হব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করছি। এই আতঙ্ক দূর করার জন্যই তো আমরা সশরীরে এখানে আসছি এবং যা আমাদের করণীয় সর্বাত্মকভাবে করেছি। আপনারা ইতিমধ্যে বোধহয় জেনেছেন, গতকাল রাত্রে কিন্তু কিছু সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং কিছু অস্ত্র উদ্ধার করেছে। তো একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তারা শুরুতে আমরা একটু বিশ্বাস করেছিলাম যে শান্তি আলোচনা হচ্ছে, যেহেতু শান্তি আলোচনা শেষ হয়নি, শান্তির ভিতরেই শেষ হবে, কিন্তু এর ভিতরে এই অশান্তি সৃষ্টি হয়েছে। তার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইনশাল্লাহ জনগণের ভিতর শান্তি ফিরে আসবে এবং দেখতে পারবে যে এই সন্ত্রাসীদের কোনো জায়গা বাংলাদেশে না। এবং বাংলাদেশের প্রতিটি অর্গান, আমি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে বলতে পারি, বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণরূপে সক্ষম এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইনশাল্লাহ। অভিযান চলমান রয়েছে, অভিযান চলমান রয়েছে। যা আমি বলেছি তো, এটা একটা সমন্বিত প্রচেষ্টা। গোয়েন্দারা কাজ করছেন, তাদের ক্ষেত্র থেকে তাদের যেটা করণীয় সেটা করছে। বিজিবির যে কাজ করণীয় সেটা তারা করছে, র্যাবের যেটা করণীয় সেটা তারা করছে, পুলিশের যেটা করণীয় পুলিশ সেটা করছে, আনসার ভিডিপির যেটা করণীয় সেটা তারা করছে, সেনাবাহিনীর যা করণীয় সেনাবাহিনী তা করছে। সব কিছুর আমরা আবার সমন্বয় করছি একসাথে। এটা কোনো আইসোলেটেড কোনো অপারেশন হচ্ছে না, সবাই সমন্বিতভাবে হচ্ছে ইনশাল্লাহ। এখানে আমরা গভর্নমেন্ট যেটা চাচ্ছে,
গভর্নমেন্টের ওভারঅল স্ট্র্যাটেজির ভিতরে থেকেই আমরা আমাদের উদ্দেশ্য বাস্তবায়িত করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি। জরুরি অপারেশন আপনি বুঝতে হবে, আমরা কি কারোর বিরুদ্ধে যুদ্ধ, ওখানে যদি একটা ফোর্স ডিফেন্স নিয়ে থাকতো আমি যে অ্যাটাক করে দিলাম, এরকম কেউ ডিফেন্স নিয়ে কোথাও আছে? আপনি জানেন কোথায় কে লুকিয়ে আছে? বাংলাদেশের পাড়ার ভিতর জনগণের ভিতর কেউ যদি আমি তো বাংলাদেশের মানুষের পরে যে আমরা কি হামলা করব? সো আমাদের তথ্য নিশ্চিত হতে হবে কোথায় কে আছে। ধীরে ধীরে এইগুলো ক্ল্যান্ডেস্টাইন অপারেশন, কোনো জায়গায় কম্বাইন্ড অপারেশন, কোনো জায়গায় যদি ডাইরেক্ট কনফ্রন্টেশনালে যেতে হয় সেটা পরিস্থিতি অনুযায়ী যাওয়া হবে। এখনই তো আপনি যদি আমাকে নির্দিষ্ট হয়ে বলে স্যার ওই জায়গায় দেখা যাচ্ছে সন্ত্রাসী, আমরা যে সাথে এলিমিনেট করে ফেলবো। বাট তারা তো কোনো রকম কোনো কিছু জনগণের সাথে অস্ত্র ফেলে টুকটাক জায়গায় মিশে সারা জায়গায় কোথায় কোথায় আছে সেইগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। এই ব্যাপারে বক্তব্য আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সচিব কর্তৃপক্ষ দিচ্ছে। যারা দিচ্ছে তার ভিতর আমি আবার আরেকটা বক্তব্য দিয়ে অন্য কিছু মানে পরিস্থিতি সৃষ্টি করতে চায় না। যার যেটা কনসার্ন সেটা তার কাছ থেকে জানবেন। আগাম তথ্য থাকলে তো আমরা ডেফিনেটলি প্রয়োজনীয় ব্যবস্থা নিতাম। আমরা তো তাদেরকে বিশ্বাস করেছি, আমরা তো দেখছি চলমান, তারা তো 2 বার বসেছে শান্তি চুক্তি, 3য়বারও বসার কথা। তারা কি কোনো সময় বলেছে না এটা হবে না, আমরা এটা করছি না, মানি না? 31 তারিখে ইস্টার সানডে সেলিব্রেট করার জন্য আমাদের তত্ত্বাবধানে এই রুমা জোনেই 38টা কেক বিভিন্ন চার্চে আমরা দিয়েছি। খুব সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি। 31 তারিখে বেথেলপাড়ার ভিতরে যে আমরা দিয়ে আসলাম, ওয়ারএস 2 তারিখে এই ঘটনা। আপনি বন্ধুত্ব সব কিছু ঠিক আছে, ভিতরে ভিতরে আপনি কিছু করলে মানুষের মনের ভিতরে তো ঢোকা যায় না। তো ভিতরে কোনো কিছু ষড়যন্ত্র, এই একটা আমার মনে হয় এটা যেটুকু আমি শুনছি কর্তৃপক্ষের কাছ থেকে, যেটা সবাই এগুলোতে জড়ি না। কিছু শান্তি চাই, কিছু কিছু আছে যারা চাচ্ছে না, তো সেগুলোকে এলিমিনেট করা হবে। ফেসবুক পেজে উল্লেখ করছে, বারবারই উল্লেখ করছে এবং দোষারোপ করছে যে শান্তি চুক্তির আদলে আসলে প্রশাসনই তাদেরকে উস্কে দিচ্ছে এবং বলছে যে তারা, আপনি যখন কোনো অপকর্ম করবেন তখন তো আপনার চেষ্টাই থাকবে যে দোষটা অন্যর ঘাড়ে দিয়ে দেওয়ার। আপনারাই তো সঠিক জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি যেগুলো বলেছি কোনোটাতে এর ভিতর কোনো গল্প বা কিছু না, সবই তো বাস্তব কাহিনী বললাম, যেটা ঘটেছে সেটাই বলেছি। শান্তি চুক্তি 2 বার আলোচনা বসেছে, 3rd টাইম বসার কথা। কোনো সময় আপনাদের তাহলে তো আপনারাই জানতেন যে এই সময় বলেছে এইটা হচ্ছে না, এইটা ঠিক না, আমরা এইটা আগাবো না, এরকম তো কিছু শুনি নাই। সেটা তারাই বলতে পারবে, আমি এক্স্যাক্টলি জানি না কেন সরে যেতে চাচ্ছে, কি হচ্ছে। বাট এই বিষয়ে যখন ফার্দার আমাদের কাছে আরো ইনফরমেশন থাকবে তখন দেয়া হবে। এ ব্যাপারে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়গণ কালকে বক্তব্য দিয়েছে, আপনারা শুনেছেন, এবং ওটার থেকে আপনারা আমাদের এখানে কিন্তু আমি একটু আগে বলেছি এটা সমন্বিত একটা অপারেশন চলছে। এখানে আমাদের অসামরিক প্রশাসন কাজ করছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে, ইন্টেলিজেন্স কাজ করছে। আমরা কি যার যার একটা ক্ষেত্র আছে, তা আপনাদের যে সমস্ত জিজ্ঞাসা যে ক্ষেত্রের কনসার্ন তাদের কাছ থেকে এটা জানলে ভালো হবে। আমরা একে অন্যর পয়েন্টটা বলা শুরু করলে হয়তো একটা ভুল বোঝাবুঝির জায়গা সৃষ্টি হতে পারে। সরি, ঠিক আছে। এর ব্যাপারে আপনি আপনাদের আমার মনে হয় এই ব্যাপারে ডিসি এবং অন্যান্য যারা আছে এগুলো তো ওনাদের দায়িত্ব, তো ওনাদের সাথে সমন্বয় করে এটা যদি করা সম্ভব হয় ডেফিনেটলি করবে। আমি বলতে পারছি না যে একটা জেলা প্রশাসন কিভাবে তাদের এই ন্যাশনাল ইভেন্টগুলো কিভাবে বা বড় বড় ইভেন্টগুলো কিভাবে অর্গানাইজ করবে, এটা ওনাদের বিষয়। আমি এসেছি আমাদের এখন সেনাবাহিনীর যে কর্মকাণ্ড সেইগুলো একটু পরিদর্শন করা এবং সেইটার ব্যাপারে দিক নির্দেশ। সুযোগটা তো কিছুটা নিয়েছে, আমরা আবার যেসব জায়গায় কিছু কিছু গ্যাপ হয়ে গেছিল কিছু কিছু জায়গায় ফিল আপ করছি। সেনাবাহিনী যখন পরিস্থিতি অশান্ত হয় তখনই সেনাবাহিনীর দরকার, শান্তির ভিতর সেনাবাহিনীর কি দরকার? যখন শান্তি থাকবে তখন তো অসামরিক পরিবেশ, অসামরিক প্রশাসন তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করবে। আইন যা প্রতিটা জায়গায় যা হচ্ছে তাই হবে। সেনাবাহিনী তো এইসব দৈনন্দিন কাজে তো সেনাবাহিনীর কাজ না।
যদি অশান্ত হয় তখন যখন শান্তি, তখন তো আমাদের দরকার নাই। শান্তি तो आप लोगों ने वीडियो देखी होगी, बांग्लादेश आर्मी चीफ ने ये ऐलान किया है कि भाई जिन लोगों के दिमाग में ये फितूर है कि बांग्लादेश इन सारे टेररिज्म को या टेररिस्ट को मुल्क के अंदर पनाह देंगे यानी पनाह गुजीर बनाएंगे, वो गलतफहमी में, ये गलतफहमी आप अपने दिमाग से बिल्कुल निकाल दे। बांग्लादेश आर्मी चीफ ने ये कहा कि भाई मुल्क के अंदर जितना भी टेररिज्म है, जितने भी टेररिस्ट है, उनको मतलब इनको बिल्कुल साफ किया जाएगा, जगह साफ की जाएंगी। अब ये जो कुकी चेन आर्मी है मुल्क के अंदर जगह जगह पे रॉबरी करती है, अगवा बड़ा तावान लेने लोगों को उठा के उनसे तावान मांगा जाता है। रिसेंटली हमने ये देखा था कि इन्हीं कुकी चेन आर्मी के कुछ गिरोह के कुछ बंदों ने बांग्लादेश की गवर्नमेंट के बैंक के अंदर डाका डाला। इसके अलावा फायरिंग के वाकयात और बॉर्डर के ऊपर हालत कशीदगी की जो वाकयात है वो इन्हीं की वजह से होते। कुकी चेन आर्मी जो KNF घाटी और कुकी चेन जो आर्मी जो है वो चिटागोंग हिल ट्रैक्स के अंदर मौजूद होती है, जिसके साथ अक्सर बांग्लादेश आर्मी की झड़पें होती रहती है, जिसपे बॉर्डर गार्ड को मारना या बॉर्डर के ऊपर लोगों को मारना, हवाई फायरिंग करना, ये वाकयात आम हो चुकी है। आज से 1 महीना पहले भी बांग्लादेश आर्मी ने एक ऑपरेशन लॉन्च किया था और कहा था कि इनको सारों को खत्म किया जाएगा, बट उस पे कुछ रह गए थे जो कि इंडिया और म्यांमार यानी बर्मा की तरफ चले गए। अब बांग्लादेश आर्मी ने यह ऐलान किया कि ड्रोन के जरिए इन सारों को खत्म किया जाएगा, एयर स्ट्राइक किया जाएगा। ये जो TB2 नामी ड्रोन बांग्लादेश ने बनाया है और लिया है, क्यों लिया है, क्यों बनाया है, ये इसलिए इन्हीं गिरोह को खत्म करने के लिए और अपने दुश्मन को खत्म करने के लिए लिया गया है। अब बांग्लादेश आर्मी चीफ ने यह ऐलान किया और साथ में इंटीरियर मिनिस्टर ने यह कहा है कि जितने लोग बांग्लादेश के अंदर ये गिरोह को सपोर्ट करे उनको भी मारा जाएगा, और जो ये गिरोह है ये समझ रहे हैं कि भाई हम बांग्लादेश से इंडिया में चले जाएंगे या म्यांमार बर्मा में चले जाएंगे, वहां तक उनके पास ड्रोन जाएगा और उनको बॉर्डर में, इंडियन बॉर्डर के अंदर घुस के इनको मारा जाएगा और बर्मा के बॉर्डर में घुस के इनको मारा जाएगा। पहले तो मुल्क के अंदर कोशिश करेंगे मुल्क से सारे को खत्म किया जाए, अगर फिर भी रह गए और भाग गए, इनकी अक्सर आदत तो यही होती है ना कि ये लोग भाग जाते हैं, अगर ये लोग बर्मा में भाग जाते या इंडिया में भाग जाते हैं तो उनको वहां पे भी खत्म किया जाएगा। तो आज की रिपोर्ट अगर आपको अच्छी लगी है तो लाइक शेयर सब्सक्राइब लाजमी करें। मिलते हैं नेक्स्ट वीडियो में।